আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওয়ার্ল্ড সায়েন্স একাডেমি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের বিষয় হচ্ছে আইসিটি চ্যাপ্টার 3 লেকচার 1। আইসিটি চ্যাপ্টার 3 যখনই আসে তখন আমরা বিভিন্ন ধরনের রূপান্তরগুলোর কথা মনে পড়ে, যেমন দশমিক থেকে হেক্সাডেসিমাল, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে বাইনারি, বা বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, বা হেক্সাডেসিমাল থেকে দশমিক। এই রূপান্তরগুলো আমাদের খুবই ভালোভাবে জানা থাকতে হবে। এবং যখন অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে যখন অক্টাল গুলো রূপান্তর করি তখন আমাদের প্যাচ এক্সাম। এই প্যাচগুলো সাধারণত নাম টাইপ আকারে যেগুলো আছে সেই টাইপ আকারে সবগুলোকে আমি এখানে দেখানোর চেষ্টা করবো। সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকি। তো প্রথমে 1 নম্বর যদি আসি, টাইপ 1। টাইপ 1 এ প্রথমে থাকবে দশমিক থেকে বাইনারি। 1 নম্বর টাইপে কি থাকবে? দশমিক থেকে বাইনারিতে থাকবে। আমরা দশমিক সংখ্যা নিতে পারি, যেমন একটা দশমিক সংখ্যা 56। এই দশমিক সংখ্যাকে কিসেতে নেবো? বাইনারিতে নেবো। তো আমাদের দশমিক সংখ্যাকে বাইনারিতে নেওয়ার একটা শর্ত, সেটা এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করতে হবে 56। 56কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে? 23 দুগুণ 56। 23 দুগুণে কি হয়? সরি, 28 দুগুণে 56। 28 দুগুণে কি হয়? 28 দুগুণ 56। এখন কি কোনো ধরনের বাঁচে নাই, কোনো কিছু বাঁচে নাই, এটা জোড় সংখ্যা ছিল। তারপর আবার যদি 2 দ্বারা দিই, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? এটা আসবে 14। এটার কোনো ধরনের অবশিষ্ট নাই, না থাকার কারণে কি হবে? 16 হবে। এটাকে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 7 হবে। এখানে কোনো ধরনের অবশিষ্ট নাই। এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে? হওয়ার কথা ছিল 6, অথবা 3, 8 যদি হতো তাহলে ভাগ করার সুবিধা ছিল। কিন্তু এখানে 8, 7 আসছে, তাহলে 7 কে ভাগ করা 2 দ্বারা ভাগ করা যায় না। সেক্ষেত্রে আমরা এখানে 6 ধরে কাজ করবো, তাহলে এখানে 3 নেবো। আর হাতের অবশিষ্ট কত থাকে? হাতে অবশিষ্ট থাকে 1। এই 1 এখানে বসবে। তারপর আবার যদি এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত আছে? 3 আছে। 3 হচ্ছে একটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না। যদিও যায় তাহলে কত হবে? একবার যাবে। আর এখন অবশিষ্ট কত থাকবে? 1 অবশিষ্ট থাকবে। এই দুইকে যদি 2 দ্বারা দেই তাহলে এখানে কত আসছে? এখানে 0, এখানে 1। আমরা যখন এই বাইনারি দশমিক থেকে যখন বাইনারিতে রূপান্তর করতে যাব তখন নিচ থেকে উপরের দিকে আমাদের কাউন্ট করতে হবে। কি করতে হবে? নিচ থেকে উপরের দিকে কাউন্ট করতে হবে। এটা এমএস, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট এমএসবি, আর এটা এলএসবি, বেস সিগনিফিকেন্ট বিট। এটা মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে আমাদের কিছু যেতে হবে, আমাদের লেস সিগনিফিকেন্ট বিটে যেতে হবে। তাহলে 56 যদি বাইনারি সংখ্যা রূপান্তর করতে যায় তাহলে এটা দশমিক সংখ্যা আছে, এটা বাইনারি সংখ্যা কত হবে? 1 1 1। তিনটা 1, তিনটা 1, তারপর 3টা 0। এই 3টা 0 কি? এটা বাইনারিতে হয়ে গেছে। আমরা এখন টেস্ট করতে পারি যে বাইনারি থেকে কিভাবে দশমিক নেব। এটা আমরা সরাসরি এটা দিয়ে টেস্ট করে দেবো। এটা কি? টাইপ 2। টাইপ 2 বাইনারি হতে বাইনারি থেকে দশমিক। বাইনারি থেকে কিভাবে দশমিক নেব? এটা কি? এটা টাইপ 2। দেখেন একই রকম ভাবে এটা বাইনারিতে আছে। এটাকে নেব কিসে? দশমিক একটা মান আসবে, দশমিকে নিব। কিভাবে নিব? দশমিকে নেওয়ার জন্য আমার যে সংখ্যাগুলো আছে, এই 1, এই 1 আছে, তাহলে 1 ইনটু এই বেস কত 2 প্লাস 1, এই 1 ইনটু বেস কত 2 প্লাস 1 ইনটু বেস কত 2, তারপরে 0 ইনটু বেস কত 2, তারপরে 0 ইনটু বেস কত 2, তারপরে 0 ইনটু বেস কত 2। বুঝা গেছে? লেখা থেকে যেগুলো ছিল সেগুলো লিখে ফেলছি। একটা কাজ হচ্ছে বাইরের দিকে যখন দশমিকে যাবো তখন পাওয়ার গুলো আছে না, এই পাওয়ার গুলো উপরে বসে থাকবে, এক এক করে পাওয়ার বাড়তে থাকবে। আর পাওয়ারটা শুরু হবে কোথা থেকে? যখন দশমিকের পূর্বে, অর্থাৎ দশমিকের বামের সংখ্যাগুলো তখন 0, 0 থেকে 1 2 3 4 করে বাড়তে থাকবে, এবং দশমিকের পরে এগুলো -1 -2 -3 এরকম ভাবে বাড়তে থাকবে। কিন্তু আমাদের এখানে কোনো ধরনের দশমিক সংখ্যা নাই। দশমিক সংখ্যা না থাকার কারণে এখানে মানের সংখ্যা আসবে না। তো পাওয়ার গুলো হবে 0 1 2 3 4 5। এখানে দেখেন কত হচ্ছে? 2 4 যদি 5 করি তাহলে কত হচ্ছে? আমাদের 32 হচ্ছে। 2 4 কত? 5, তার মানে 32। 1 এর সাথে গুণ করলে কত হচ্ছে? 32 ই থাকতেছে। তারপর 2 4 4 করলে 16, আর 1 এর সাথে গুণ করলে 16 হচ্ছে। তারপর 2 4 কি
কিউব করলে হচ্ছে এইখানে জিরো থাকার কারণে এটা জিরো হবে, এটা জিরো থাকার কারণে এটা জিরো হবে, এটা জিরো থাকার কারণে এটাও জিরো হবে। তাহলে এটা জিরো থাকার কারণে এখানে জিরো হচ্ছে, এটা জিরো থাকার কারণে এখানে জিরো, আর এটা জিরো থাকার কারণে এখানে জিরো। তাহলে 2 4 5 করলে হচ্ছে 32, 2 4 4 করলে হচ্ছে 16, এবং 2 4 কিউব করলে হচ্ছে এই সংখ্যাগুলো যদি হচ্ছে 1 2 3 মানে যে এই 1 যদি না হয় মানে যে বাইনারিতে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা হবে না। সে যদি জিরো হয় তাহলে হচ্ছে জিরো হয়ে যাবে, আর যদি 1 থাকে তাহলে হচ্ছে পাওয়ার উপর যেই থাকবে সেটা করার পর যে হচ্ছে থাকবে সেইটাই বসাবো। তাহলে হচ্ছে 8 16 32, তাহলে কত আসে 8 6 হচ্ছে 14 15 16, তাহলে 6 হাতে আমার 1 1, তারপর হচ্ছে 3 4 আর 1 হাতে 5। দেখেন এই যে 56 ছিল, এই 56 কে প্রথমে হচ্ছে আমি বাইনারিতে রূপান্তর করছি কিভাবে, আর এই বাইনারি থেকে যে বাইনারিতে সংখ্যা দেওয়া আছে এটাকে কিভাবে হচ্ছে দশমিকে নিচে আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 56, এটা হচ্ছে দশমিকের মান, দশমিকের মান আশা করি বোঝা যাচ্ছে। তাহলে টাইপ 1 ছিল হচ্ছে দশমিক থেকে বাইনারি, এবং বাইনারি থেকে দশমিক ছিল হচ্ছে টাইপ 2 তে। তাহলে টাইপ 1 এবং টাইপ 2 আশা করি ক্লিয়ার। এখন যদি হচ্ছে টাইপ 3 তে যাই, টাইপ 3 এখানে হচ্ছে বাইনারি আছে, এই বাইনারি লেখা হচ্ছে অক্টাল। অক্টাল সংখ্যা কিভাবে রূপান্তর করবো, দশমিক থেকে অক্টাল সংখ্যা কিভাবে রূপান্তর করবো দেখেন। তখন এগুলো সবগুলো মুছে দেবো। তাহলে হচ্ছে দশমিক থেকে অক্টাল রূপান্তর, দেখেন দশমিক থেকে অক্টালে মানে দশমিক একটা সংখ্যা নেই, যেমন হচ্ছে কত নিতে পারি, যেমন হচ্ছে 128 নিতে পারি, 128 নিলাম অক্টালে। অপশন হচ্ছে 128, এই এটা হচ্ছে দশমিক নিচ্ছি, দশমিক থেকে কোথায় রূপান্তর করবো আমরা হচ্ছে অক্টালে রূপান্তর করবো, অক্টালে দিব মান কত আছে, এটা কিছুতে আসবে অক্টালে আসবে। যে আমরা যখন হচ্ছে দশমিক থেকে যখন অক্টালে রূপান্তর করতে যাবো তখন কিভাবে রূপান্তর করবো, সেটা হচ্ছে এই 128 আছে, 128 কে কি করবো 8 দ্বারা ভাগ করতে থাকবো। তাহলে 128 কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কত আসে, দেখা যাচ্ছে এখানে 128, তাহলে 28 64, তার মানে হচ্ছে 16 আসবে। 16 ইন্টু হচ্ছে 8, তাহলে কত আসছে 128। তারপর এইটাকে যদি 16 কে যদি হচ্ছে আবার যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে 2 আসবে। 16 কে 8 দ্বারা ভাগ করার পরে কত আসবে 2 আসবে। এই 16 আর 8 গুণ করার পরে 128 আসবে, এখানে বলা হচ্ছে না বাঁচার কারণে শূন্য হবে। আবার এখানে 16 এখানে 2 গুণ করার পরে কত আসবে 16 আসবে, তাহলে এখানে কত হবে শূন্য হবে। এই 8 দ্বারা যদি এখানে দেই, 8 দ্বারা যদি এখানে গুণ করি তাহলে এখানে যাচ্ছে না, বাকি যেটা আছে সেটা এখানে বসে যাবে। সো এখানে হচ্ছে দশমিকে হচ্ছে 128, একই ভাবে যখন অক্টালে তাহলে হচ্ছে উপর থেকে নিচের দিকে, এটা হচ্ছে মোর সিগনিফিকেন্ট বিট আর এটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট। তাহলে লেস সিগনিফিকেন্ট বিটে কত আসছে 2, তারপর দুইটা 16, তারপর হচ্ছে 128, 128 যেটা হচ্ছে দশমিকে, আর 200 সেটা হচ্ছে অক্টালে। তো আমরা এখন হচ্ছে রূপান্তর করে দেখবো যে অক্টাল থেকে দশমিক হচ্ছে একই রকম মান আছে কিনা। অক্টাল থেকে কোথায় রূপান্তর করবো, অক্টাল থেকে দশমিকে রূপান্তর, এগুলো হচ্ছে দেখেন অক্টাল থেকে হচ্ছে দশমিকে কিভাবে রূপান্তর করবো, যেরকম হচ্ছে বাইনারিতে রূপান্তর করছি সেম, মানে বাইনারি যেভাবে হচ্ছে দশমিকে রূপান্তর করছি সেম একই রকম ভাবে অক্টাল থেকেও দশমিকে রূপান্তর করবো। দেখেন এই 2 আছে, তাহলে হচ্ছে 200, এটা হচ্ছে আছে হচ্ছে অক্টালে, এটা যদি কোথায় নেবো আমি হচ্ছে দশমিকে মান নেবো, দেখি দশমিকে কত আসে দেখি পারি কিনা। তাহলে হচ্ছে 8, এই বেস হচ্ছে কত 2, 2 ইন্টু কত হবে 8, প্লাস 0 ইন্টু 8 প্লাস 0 ইন্টু 8, হচ্ছে বোঝা যাচ্ছে এটা। তাহলে হচ্ছে 2 ইন্টু 8, 0 ইন্টু 8, 0 ইন্টু 8, তাহলে এইটুকু লিখছি। লেখার পরে আমরা যখন হচ্ছে অক্টা থেকে যখন দশমিকে যাবো তখন হচ্ছে আমাদের হচ্ছে একটা বেজের কাজ করতে হয়, সেটা হচ্ছে যে দশমিকের পূর্বে অর্থাৎ বাম সাইডে যদি হয় সংখ্যাগুলো যদি হয় তাহলে হচ্ছে সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে 1 2 3 4 এরকম ভাবে আসতে থাকে, আর যদি দশমিকের পরে হয় তাহলে হচ্ছে -0 -0 টু -3 মানে এইরকম ভাবে ক্রমান্বয়ে আসতে থাকবে। তাহলে এখানে কত হবে, এখানে হচ্ছে 0, তারপর 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে এখানে 2 ইন্টু 8 এর উপর স্কয়ার করলে তাহলে কত হচ্ছে 8টা 64, 8টা 64 প্লাস এটা যদি করি তাহলে 0 হয়ে যাচ্ছে, এটা যদি করি তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে 64 থেকে কত হয় 128 হয়, 128। আচ্ছা বোঝা গেছে কিভাবে হচ্ছে দশমিক থেকে অক্টাল এবং অক্টাল থেকে দশমিকে রূপান্তর করছি। সেম একই রকম ভাবে দশমিক থেকে যেরকম হচ্ছে অক্টাল, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করছি, সেম একই রকম ভাবে দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। আমরা এখন দেখবো হচ্ছে দশমিক থেকে কিভাবে হচ্ছে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। এটা ছিল হচ্ছে টাইপ 4, টাইপ 4।
এটা হচ্ছে টাইপ 4। এখানে আছে কত টাইপ 5। টাইপ কত আসবে টাইপ 5 আসবে। টাইপ 5 এ কি দেখাবো আমরা হচ্ছে দেখাবো হচ্ছে এই অক্টাল আছে অক্টালকে কিসের রূপান্তর করবো অক্টালকে দশমিক থেকে কিসের রূপান্তর করবো দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করবো হেক্সাডেসিমাল। কোথায় রূপান্তর করবো হেক্সাডেসিমাল। তাহলে দশমিক থেকে কোথায় রূপান্তর করবো হেক্সাডেসিমালে রূপান্তর করবো। দেখি দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি কিনা। দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য আমরা একটা বড় সংখ্যা নিই যেমন হচ্ছে 200 256 নিতে পারি। 256 এটা হচ্ছে দশমিক, এটা কিসেতে রূপান্তর করবো এটা হচ্ছে হেক্সাডেসিমালে রূপান্তর করবো, দেখি পারি কিনা। তাহলে হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য আমি কি করবো আমরা প্রথমে হচ্ছে 256 কে 16 দ্বারা আমাদের হচ্ছে ভাগ করতে হবে। 16 দ্বারা 256 কে যদি ভাগ করি তাহলে হচ্ছে কত আসে 16, তার মানে হচ্ছে 8 এটা হচ্ছে 64, তাহলে 16 160 160 160 220, তার মানে হচ্ছে দাঁড়াও একটু দেখি 256 ভাগ হচ্ছে 16, তার মানে 16 আসছে। 16 ইন্টু 16 হচ্ছে 256, তাহলে এখানে কত আসছে এখানে 16 আসছে। তাহলে এইটাকে যদি হচ্ছে কত এখানে হচ্ছে কোনো কিছু পাচ্ছি কি এটা যদি গুণ করলে হচ্ছে 256 হবে, সরাসরি 256 হচ্ছে, তাহলে এখানে কোনো কিছু আসছে না। এখানে যদি আমরা 16 দ্বারা ভাগ করি, এখানে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত আসছে 1, এখানে কোনো কিছু আসছে এখানে কোনো কিছু আসছে না। আবার যদি এইটাকে যদি হচ্ছে ভাগ করি তাহলে কত আসবে, এটাকে 16 দ্বারা ভাগ করলে এখানে 0 আসবে আর বাস হচ্ছে কত 1। তাহলে এখানে হচ্ছে নিচ থেকে কোথায় যাবে উপরের দিকে যাবে, নিচ থেকে উপরের দিকে যাবে। তাহলে এখানে কত আসছে 1 1 0 0, তাহলে 1 0 0 আসছে। আমরা এখন দেখবো যে হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে হচ্ছে দশমিকে রূপান্তর করবো। দেখি এখানে হচ্ছে হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করা যায় কিনা। দেখেন এখানে দেওয়া আছে কত 100, এই 100 কে কোথায় দেওয়া আছে হেক্সাডেসিমাল দেওয়া আছে, এটাকে রূপান্তর করবো হচ্ছে দশমিকে। দেখি দশমিকে রূপান্তর করতে পারি কিনা। তাহলে কি নিয়ম শিখেছি এটা ইনটু বেস, বেস কত দেওয়া আছে 16 দেওয়া আছে, প্লাস এটা ইনটু বেস, বেস কত দেওয়া আছে 16 দেওয়া আছে, এটা ইনটু বেস কত দেওয়া আছে 16 দেওয়া আছে। তারপর কি করতে হয় যদি দশমিকের সামনে হয় তাহলে পাওয়ার গুলো যোগ হতে থাকে করে বাড়তে থাকে। তাহলে হচ্ছে 16 উপর স্কয়ার করলে আমরা জানি হচ্ছে 1 ইনটু 16 উপর স্কয়ার করলে 256 হচ্ছে 256, আর বাকিগুলো কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে রেজাল্টে কি এসেছে 256 আসছে। তো বুঝা গেছে হচ্ছে যে দশমিক থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক হেক্সাডেসিমাল থেকে দশমিক দশমিকের রূপান্তর আশা করি বুঝে গেছে। এটা হচ্ছে টাইপ 6। তাহলে সে টাইপ 5 ছিল দশমিক থেকে হেক্সাডেসিমাল, আর টাইপ 6 কি এসেছি হেক্সাডেসিমাল থেকে কিভাবে হচ্ছে দশমিকে রূপান্তর করা হয় এটা দেখালাম। আশা করি এখানে কত হচ্ছে, এখানে आंसर হচ্ছে 256। আশা করি বোঝা গেছে যে হচ্ছে দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমাল এবং কিভাবে হচ্ছে হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করতে হয়। তো এই ছিল হচ্ছে টাইপ 6 পর্যন্ত। এখন আমরা দেখব হচ্ছে দশমিক থেকে বাইনারি লিখছি, বাইনারি থেকে দশমিক লিখছি, দশমিক থেকে অক্টাল লিখছি, অক্টাল থেকে দশমিক লিখছি। তারপর হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমাল এই মাত্র দেখলাম, আবার হচ্ছে হেক্সাডেসিমাল থেকে দশমিকে কিভাবে রূপান্তর করা হয় এটা আমরা দেখে ফেলছি। এখন সামনের দিকে টাইপ 7 এ যাবো, দেখি টাইপ 7 এ কি থাকে আমাদের। টাইপ 7 হচ্ছে আমরা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর দেখবো। বাইনারি থেকে হেক্সাডেসিমাল আর হচ্ছে হেক্সাডেসিমাল থেকে আমরা কি দেখবো বাইনারি। বাইনারিতে রূপান্তরের এটা কত হবে টাইম 8 হবে। এগুলো বুঝে আশা করি বুঝে গেছে এগুলো। তাহলে হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে কোথায় রূপান্তর করবো বাইনারিতে রূপান্তর করবো। তাহলে বাইনারিতে আমরা সংখ্যা নেই 1 1 0 1 0 1 0 1 0 1, এটা হচ্ছে বাইনারিতে দেওয়া আছে। এটা ইকুয়াল টু হেক্সাডেসিমালে কি মান আসে
এটা আমরা দেখবো। একই রকম ভাবে হেক্সাডেসিমালে যে মানটা আসবে সেটাকে বাইনারিতে রূপান্তর করা যায় কিনা সেটা দেখবো। আমরা যখন বাইনারি থেকে যখন হেক্সাডেসিমালে যাবো তখন কয় ঘর করে নিতে হয়, আমাদের হচ্ছে 4 ঘর করে নিতে হয়। কয় ঘর করে? 4 ঘর করে নিতে হবে। একই রকম ভাবে এখান থেকে কয় ঘর নিব? 4 ঘর নিব। একই রকম ভাবে যদি এখানে কোনো কিছু না থাকে তাহলে হচ্ছে এখানে শূন্য দিয়ে আমরা নিতে পারি, বা শূন্য না ধরে সরাসরি আমরা এখান থেকে কাউন্ট করতে পারি। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে কিভাবে নির্ণয় করা হয়? এটা নির্ণয় করা হচ্ছে 1 2 4 8 এই রুলসের সাথে খুব ইজিলি ভাবে নির্ণয় করা যায়। যেমন এখানে 1 আছে, তার মানে 1 নিতে হবে, তার মানে হচ্ছে 1 প্লাস 0, এখানে 0, তারপর 1 এখানে হচ্ছে 4, এখানে 4, তারপর এখানে কত আছে? এখানে 1 আছে, তার মানে এখানে 8 হবে। তাহলে এখানে ইকুয়াল টু কত আসছে? তাহলে হচ্ছে 5 5 আর হচ্ছে 8 এর 13, তাহলে এটা আসছে হচ্ছে 13। হেক্সাডেসিমাল আসছে 13, 13 কে কি লেখা যায়? 13 কে লেখা যায় হচ্ছে কি লেখা যায়? 13 কে ডি লেখা যায়, 13 কে ডি লেখা যায়। হেক্সাডেসিমালে 13 কে ডি লেখা যায়। সেম একই রকম ভাবে এখানে 0 আছে, তার মানে 1, তার মানে এখানে কি হবে? এটাকে যদি একটু নিচে নিয়ে আসি, তার মানে এখানে 0 আছে, তার মানে এখানে 0 হবে। তারপরে এখানে 1 আছে, তার মানে এখানে 2 হবে। তারপরে এখানে 0 আছে, তার মানে এখানে 0 হবে। তারপরে এখানে 1 আছে, তার মানে এখানে 8 হবে। তাহলে এটার যোগফল কত আসছে? এটা সাম আসছে হচ্ছে 10 আসছে। 10 কে আমরা ডেসিমেল কি লিখতে পারি? a লিখতে পারি। তারপর এখানে কয়টা সংখ্যা আছে? এখানে হচ্ছে একটাই সংখ্যা আছে, যেটা হচ্ছে 1 এর সাথে, বাকিগুলো কি হচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। সো এখানে 1 হবে, বাকিগুলো কি হবে? বাকিগুলো 0 হবে। এখানে 0 করে লিখলে হবে, না লিখলে হবে। তাহলে এখানে কত আসছে? ইকুয়াল টু হচ্ছে 1 আসছে। তাহলে আমরা এখান থেকে খুব সহজে বুঝতে পারতেছি। তাহলে এখানে কি আসছে? 1 a d কি আসছে? 1 a d আসছে। এটা কিসে আসছে? হেক্সাডেসিমাল আসছে। আমরা এখন কি রূপান্তর করব? এখন হেক্সাডেসিমাল থেকে বাইনারি কিভাবে রূপান্তর করতে হয় এটা দেখব। তাহলে হেক্সাডেসিমাল a 1 a d এটাকে কোথায় রূপান্তর করবো? এটাকে হচ্ছে বাইনারিতে রূপান্তর করবো। দেখি বাইনারিতে রূপান্তর করতে পারি কিনা। সেম একই রকম ভাবে d, d কে কি লেখা যায়? d কে লিখে যায় d 13। 13 কে যদি আসি, এখানে 13 পূর্ণ করতে কোন কোন সংখ্যা লাগে দেখেন তো একটু। 13 পূর্ণ করতে কোন কোন সংখ্যা লাগে? 13 পূর্ণ করতে 8, 8 4 হচ্ছে 12, আর 1 হচ্ছে 13, তার মানে হচ্ছে যে সংখ্যাগুলো লাগছে সেই সংখ্যা নিচে 1 দেবো। তার মানে 8 লাগছে 1, 4 লাগছে 1, 2 লাগে তার মানে 0, আর 1 লাগছে তার মানে হচ্ছে 1, বুঝেছো সংখ্যা। তারপর হচ্ছে ডি লিখছি, তারপর হচ্ছে এ, এ মানে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 10। এটাকে যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে 10, এটা আর এটা যোগ করলে তো হচ্ছে কত হচ্ছে? 12 হচ্ছে। এটা দ্বারা হচ্ছে না, তাহলে 8 আর 2 যদি যোগ করি তাহলে হচ্ছে 0 হচ্ছে। তাহলে লাগতেছে হচ্ছে 8, তার মানে 1, 4 লাগতেছে না তার মানে 0, 2 লাগতেছে তার মানে 1, আর 1 লাগতেছে না তার মানে 0। এটাকে কোথায় রূপান্তর করলাম? এটা হচ্ছে বাইনারিতে রূপান্তর করলাম। একই রকম ভাবে আমাদের হাতে হচ্ছে 1, তাহলে হচ্ছে একটা লাগতেছে, বাকিগুলো কি হবে? 1 এর হেক্সাডেসিমাল, এটা হচ্ছে হেক্সাডেসিমাল আছে, এটা বাইনারিতে কি হবে? 1 ই হবে। বা হচ্ছে এভাবে লেখা যায় 0001, বা হচ্ছে ইকুয়াল টু সরাসরি 1 ও লেখা যায়, যে কোনো একটা লিখলে হবে। তো আমাদের হচ্ছে বাইনারি সংখ্যা কোনগুলো আসছে? তাহলে হচ্ছে 1, তাহলে হচ্ছে 1, তারপর হচ্ছে a, তারপর হচ্ছে 0 1 0 1 1 0 1। দেখেন আগে যেটা ছিল সেটাই আসছে কিনা? আগে যেটা ছিল ডাবল 1 ছিল ডাবল 1, 0 1 0 1 0 1 0 1 1 0 1। আচ্ছা এটা হচ্ছে কিসেতে? এটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় এটা দেখাচ্ছে। তারপর এখন দেখো বাইনারি থেকে হচ্ছে অক্টাল কিভাবে রূপান্তর করতে হয়, এবং অক্টাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয় এটা এখন দেখাবো। এটা বাইনারি থেকে কোথায় যাবে? অক্টাল, অক্টাল, এবং অক্টাল থেকে কোথায় যাবে? অক্টাল থেকে হচ্ছে বাইনারি, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করবো। তাহলে সেখানে টাইপ হবে 10, এখানে টাইপ হবে 9, এখানে টাইপ হবে 9, আর এটি মুছে দেই, বাকি যেগুলো আছে সবগুলো মুছে দেই। আমরা হচ্ছে বাইনারিতে সংখ্যা নেই 1 0 1 0 1 1 0 1 1, এটা হচ্ছে বাইনারিতে সংখ্যা নিচ্ছি। এটা কিসেতে নিচ্ছি? বাইনারিতে সংখ্যাটা নিচ্ছি। এটা কিসে রূপান্তর করবো? এটা হচ্ছে অক্টালে রূপান্তর করবো। দেখি অক্টালে কত আসছে। অক্টালে রূপান্তরের ক্ষেত্রে প্রথমে যদি আসি,
অক্টাল লিখতে আমরা হেক্সাডেসিমাল হচ্ছে 4টা করে সংখ্যা নিছিলাম, আমরা অক্টালে কয়টা করে নিব? অক্টালে নিতে হবে হচ্ছে 3টা করে, 1 2 4। তাহলে অক্টালে কয়টা নিব? অক্টালে হচ্ছে 3টা সংখ্যা নিতে হবে। এখানে একই রকম হবে, কয়টা করে সংখ্যা নেব? 3টা সংখ্যা নেব। এই হচ্ছে 3টা সংখ্যা, এই হচ্ছে 3টা সংখ্যা, এই হচ্ছে 3টা সংখ্যা। যে সংখ্যাগুলো নেব সেই সংখ্যাগুলো কাউন্ট করব। তার মানে 1 আসছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে 1 প্লাস, তার মানে 2 আসছে, তার মানে 2 প্লাস 4 আসছে না, তার মানে হচ্ছে 0, তার মানে হচ্ছে এখানে 0 বুঝা গেছে এটা। তারপর হচ্ছে 1 আসছে, তার মানে হচ্ছে 1, এটা আসছে হচ্ছে 1। তারপর হচ্ছে 2 আসছে, তার মানে হচ্ছে 2 আসবে, আর এখানে 0 থাকার কারণে এটা আর আসবে না। তারপর 1 আছে, তার মানে হচ্ছে 1 হবে, এটা 1 হবে। তারপর এখানে 0 থাকার কারণে মাঝখানে আসবে না, আর এখানে 1 থাকার কারণে এখানে কত আসবে? এখানে 4 আসবে। তো এখানে রেজাল্ট আসছে হচ্ছে 3, এখানে রেজাল্ট আসছে 3, এখানে রেজাল্ট আসছে 5। সো বাইনারিতে যে সংখ্যা সেটা হচ্ছে কত হচ্ছে? এখানে হচ্ছে 5 3 3, মানে হচ্ছে বাইনারিতে যে সংখ্যাটা দেওয়া আছে এটি হচ্ছে 533 হচ্ছে অক্টালে আসে। তো দেখবো এই সংখ্যাটা যে অক্টালে আসছে, এই অক্টালের সংখ্যাটা কি ঠিক আছে কিনা এটা হচ্ছে বাইনারিতে রূপান্তর করে আমরা এখন দেখবো। 5 3 3, এটা হচ্ছে অক্টালে দেওয়া আছে, আমরা হচ্ছে বাইনারিতে এখন সংখ্যা নির্ণয় করবো। দেখেন এই 3 আছে না, 3 হচ্ছে যদি হচ্ছে বাইনারিতে রূপান্তর করি, কোনটা কোনটা দরকার? প্রথমটা আর এইটা দরকার, তাহলে সামনে একটা শূন্য আর বাকি হচ্ছে যেটা যেটা লাগতেছে। 3 পূরণ করতে 2 আর হচ্ছে 1 দরকার হচ্ছে, তার মানে 1 1। 3 আসছে সেম একই আসবে। তারপরে যখন 5 দরকার, 5 তার মানে 4 আর যদি 1 যোগ করি তাহলে 5 হয়ে যাচ্ছে, মাঝখান থেকে লাগতেছে, তাহলে যে দুটো লাগছে সেই দুটো 1 হবে, যেটা লাগে না সেটা 0 হবে। বুঝা গেছে? তাহলে 5 5 লিখতে কি কি লাগতেছে? 1 0 1। 3 লিখতে 0 1 1, তারপরে আবার 3 আছে, তার মানে 0 1 1। এইটাই কি আমি হচ্ছে বাইনারিতে লিখছিলাম না? দেখেন 1 0 1 0 1 1 0 1 1 0 1 1, এটা কিসে? বাইনারিতে। আশা করি বোঝা গেছে যে হচ্ছে বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। আরেকটা রূপান্তর আছে যেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করলো। এটা হচ্ছে টাইপ হবে 11 এবং এটা হবে টাইপ হবে 12। তাহলে এখানে হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করলে আমরা এখন দেখবো। অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল কিভাবে রূপান্তর করা যায় সেটা আমরা দেখবো। তাহলে সে অক্টাল, তাহলে সে অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে হয় এটা আমরা এখন শিখবো। এটা শিখে হচ্ছে আমাদের হচ্ছে রূপান্তর গুলো বাসাতে মোটামুটি শেষ হয়ে যাবে। তাহলে হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে যখন হচ্ছে হেক্সাডেসিমাল যখন আসবো তখন কি করতে হবে? তাহলে অক্টালে আমি একটা সংখ্যা নেই, যেমন হচ্ছে 7 7 3 5, এটা হচ্ছে অক্টালের সংখ্যা নিচ্ছে। এটা কি নিচ্ছে? 7 3 5। আমরা জানি অক্টালের সংখ্যাগুলো কত হয়? 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে অক্টালের সংখ্যা। ঠিক 7টা 7 3 5 সবগুলো হচ্ছে অক্টাল সংখ্যা হতে পারে। এই অক্টাল সংখ্যাগুলোকে আমরা হচ্ছে হেক্সাডেসিমালে রূপান্তর করব, দেখি পারি কিনা। তো অক্টাল থেকে হচ্ছে হেক্সাডেসিমালে যখন রূপান্তর করতে যাব এখানে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। তখন 7 3 আর 5 কে একটু ভাগাভাগি করে নিব প্রথমে। ভাগাভাগি করে লেখার পরে তারপর আমাদের হচ্ছে যে রুলসটা আছে 1 2 4, এই রুলসটা লিখবো। দেখার পর 5 লিখতে কোন কোন সংখ্যাগুলো লাগতেছে? 4 আর 1, তাহলে এই দুটো শূন্য হবে, এই মাঝখানে শূন্য হবে, আর এই দুটো 1 হবে, তার মানে 1 0 1। তারপরে 3 লিখতে এই দুটো লাগতেছে, তার মানে প্রথমে হচ্ছে শূন্য আর পরে দুটো লাগতেছে, তার মানে এই দুটো 1। 7 লিখতে তিনটাই লাগতেছে, তার মানে তিনটাই 1 হবে। এটা কিসে আসছে? প্রথমে আমরা যখন অক্টাল থেকে হেক্সাডেসিমাল আমরা হচ্ছে সরাসরি নিতে পারি না, এখান থেকে অক্টাল থেকে হেক্সাডেসিমাল নেওয়ার জন্য একটা রুলস, সেটা হচ্ছে প্রথমেই অক্টাল থেকে বাইনারিতে যেতে হবে, তারপরে হেক্সাডেসিমালে যেতে হবে। তাহলে এটা হচ্ছে বাইনারিতে মান আসছে, এই অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করছে। এখন যখন অক্টাল থেকে যখন হেক্সাডেসিমালে যাব তখন হচ্ছে আমাদের হচ্ছে 4 ঘর করে নিতে হবে। কয় করে? 4 ঘর করে নিয়ে কোথায় নিতে হবে? হেক্সাডেসিমালে নিতে হবে। তখন 1 2 4 আর একটা 1 2 8 যুক্ত করতে হবে। দেখেন তো কত আসছে? তাহলে 8
এই এটুকু কত আসছে, এইটা আসতেছে 4 4 মিলাই নেই, আর এটা হচ্ছে 2 পড়ে রয়েছে। আমরা হচ্ছে সামনে 1 দিলে পারি, না দিলে পারি, সেম একই অ্যান্সার আসবে। আমরা এটা 1 লাগছে, তার মানে হচ্ছে 1 আসবে। তারপর 2 লাগছে না, তার মানে এখানে 0 হবে। তারপর 4 লাগছে, তার মানে এখানে কত আসবে, 4 আসবে। তারপর হচ্ছে 8 লাগছে, তার মানে এখানে 8 আসবে। তাহলে আমরা যখন এখানে ইনস্টল করি, তারপর হচ্ছে 12 একে 13, 13 কে এই মানে কি লেখা যায়, ডি লেখা যায়, বুঝা গেছে? তারপর হচ্ছে এইটাই আসি, এইটা লাগতেছে হচ্ছে 1 লাগতেছে, তার মানে হচ্ছে 1 আসবে। তারপরে 2 লাগতেছে না, তার মানে এটা হচ্ছে 0 হবে। তারপর 1 4 আসতেছে, তার মানে 1 আছে, তার মানে এখানে 4 আসবে। এখানে 1 আছে, তার মানে সে 8 আসবে। তাহলে এখানে যদি যোগ করি, এখানে সেম একই রকম অ্যান্সার আছে, তার 12 একে 13। এটাকে যদি হেক্সাডেসিমাল লিখি, এটাকে 13টা যদি হেক্সাডেসিমাল লিখি, তাহলে কি আসবে, ডি আসবে। আর এখানে থাকতেছে একটা সংখ্যা, তাহলে এখানে কত আসবে, এখানে বাকি সামনে সবগুলো শূন্য হবে, শুধু থাকবে একটা 1, এই 1টা পড়ে থাকবে। দেখেন তো এখানে কত কত আসছে, 1 ডি ডি, তাহলে এটা কি আসবে, হেক্সাডেসিমাল আসবে 1 ডি ডি। এটা হচ্ছে হেক্সাডেসিমাল। আপনারা এগুলো হচ্ছে ক্যালকুলেটরে সলভ করতে পারেন, ক্যালকুলেটরে দেখিয়ে দেবো আমি কিভাবে হচ্ছে সলভ করতে হয় এগুলো। তাহলে যে 335 এটা অক্টালে 1 ডিডি, এটা হচ্ছে হেক্সাডেসিমাল মান হবে। সেটা একই রকম ভাবে দেখি হেক্সাডেসিমাল থেকে হচ্ছে আমরা অক্টালে রূপান্তর করতে পারি কিনা। হেক্সাডেসিমালে 1 ডিডি, এটা হচ্ছে হেক্সাডেসিমাল দেওয়া আছে, এটাকে কোথায় রূপান্তর করব, এটা হচ্ছে অক্টালে রূপান্তর করব। দেখি অক্টালে রূপান্তর করতে পারি কিনা। অক্টালে রূপান্তরের ক্ষেত্রে প্রথমে হচ্ছে 1, এই 1 টি হচ্ছে প্রথমে কি করব, আমার হচ্ছে বাইনারি নিতে হবে। মানে 1 এর বাইনারি হচ্ছে 001, এটা হচ্ছে বাইনারি। এভাবে লেখা যায়, আমরা যদি সরাসরি 1 লিখলেও কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে সামনে শূন্য দেওয়া, এটা কোনো দাম হবে না। তারপর ডি এর পরিবর্তে কি লেখা যায়, ডি ইকুয়াল টু কি লেখা যায়, ডি লিখতে ডি মানে হচ্ছে কত, ডি মানে হচ্ছে 13, হেক্সাডেসিমাল কত, 13। তাহলে হেক্সাডেসিমাল যখন হচ্ছে 13 আসছে, তাহলে 13 পূর্ণ করতে 8 4 এ 12, 12 আর এটা হচ্ছে 13, এটা লাগতেছে না, তার মানে যেটি যেটি লাগতেছে, তার মানে হচ্ছে 8 লাগতেছে, 4 লাগতেছে, তাহলে 8 আর 4 হচ্ছে 12, আর 1 লাগলে হচ্ছে 13, মাঝখানে তো লাগতেছে না, তার মানে শূন্য যেটা লাগতেছে সেটা 1, এটাই হচ্ছে 13। দেখুন আমি যখন এখানে লিখতে চাই, তাহলে হচ্ছে কত আসবে, এটা হচ্ছে বাইনারি আসছে সংখ্যা। এই বাইনারি সংখ্যা কেমন হচ্ছে, কিছু কিছু হবে, অক্টাল নিতে হবে। দেখেন 1 1, তারপরে কি নিতে হবে, টি টি মানে হচ্ছে 1 1 1, এটা হচ্ছে 1। তারপর ডি এর ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে 1 1 0 1, আবার একটা ডি আছে 1 1 0 1। এটা হচ্ছে বাইনারিতে নিলাম। যখন আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল নিয়েছিলাম, তখন কয় ঘর করে নিয়েছিলাম, 4 ঘর করে নিয়েছিলাম। কিন্তু যখন হেক্সাডেসিমাল থেকে যখন অক্টাল নেব, তখন কয় ঘর করে নেব, তখন 3 ঘর করে নেব। 3 ঘর করে নিয়ে পূর্ণ করবো। দেখেন তো তখন কিন্তু এই থাকবে, তখন আর এই রুলস থাকবে না, তখন হচ্ছে 1 to 4 রুলস থাকবে। তার মানে হচ্ছে কত আসছে, 1 আসছে, তার মানে হচ্ছে এখানে 1 আসবে, তার মানে 2 লাগছে না, তার মানে এখানে 0 আসবে। আর এখানে 1 লাগছে, তার মানে এখানে 4 আসবে। সেম একই রকম হবে, এখানে 1 লাগছে, তার মানে 1 আসবে, এখানে 2 লাগছে, তার মানে হচ্ছে 2 আসবে। এখানে 0 আছে, তার মানে এখানে মান 0 হয়ে যাবে। সেটা একই রকম হবে, এখানে হচ্ছে 4টে লাগছে, তার মানে এখানে 1 প্লাস 2 প্লাস 4। এখানে মান আসতেছে 5, এখানে মান আসতেছে 3, আর এখানে মান আসতেছে 7। দেখেন তো 335, আর এটা ছিল এখানে সেম একই জিনিস হচ্ছে না, 335 335 আসছে কি, তাহলে হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এবং অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর। আশা করি বোঝা গেছে। এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে 12টা রূপান্তর, মানে 12টা মতো রূপান্তর দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি হচ্ছে বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারি। তারপর দেখাচ্ছি অক্টাল থেকে দশমিক, এবং দশমিক থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে, এটা দেখাচ্ছি। তারপর দশমিক থেকে হেক্সাডেসিমাল কিভাবে রূপান্তর করতে, এটা দেখেছি। আবার হচ্ছে হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়, এটা দেখছি। এটা দেখানোর পর তারপর হচ্ছে বাইনারি থেকে কিভাবে হচ্ছে হেক্সাডেসিমালে যেতে হয়, অক্টালে যেতে হয়, এটা দেখেছি। আবার অক্টাল থেকে হেক্সাডেসিমাল থেকে হচ্ছে বাইনারি থেকে কিভাবে যেতে হয়, এটাও দেখেছি। আবার এখন দেখানো হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে হয়। প্রায় হচ্ছে 12টা টাইপের রূপান্তর দেখাচ্ছি। আশা করি এই 12টা রূপান্তরের বাইরে থাকার কথা না। এই 12টা রূপান্তর যদি জানেন, আশা করি আপনাদের হচ্ছে যে রূপান্তরগুলো আছে, মানে যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো থাকার কথা না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এতক্ষণ হচ্ছে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের জানাচ্ছি আসসালামু আলাইকুম।